এই সময় কনফ্লিক্ট আসবে, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে না আমাকে ওই ক্ষেত্রে এগোতে হবে। তবে এই সময় কনফ্লিক্ট আসতে পারে, নিজের মনের সাথে কনফ্লিক্ট আসতে পারে, নিজের সহোদর বা সিবলিংসদের সাথে কনফ্লিক্ট আসতে পারে। তাদের সাথে আছেন যারা ভাবছেন যে না কিভাবে কর্মজীবনটাকে স্ট্রাগল করব, কিভাবে দূর থেকে কাছে আসবো। অনেকেই তো বর্তমানে দূরে আছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চার, সেনাপতির সঞ্চার কেমন ফলাফল দেবে, এটা আমাদের আজকে মুখ্য আলোচনার বিষয়বস্তু। এটা নিয়েই আমরা মূলত চর্চা করব। আমি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই যে কুম্ভ রাশির জন্য মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট অনেকটা, কেননা এই সঞ্চারের ক্ষেত্রে দুটো বিষয় অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান যে বিষয়টি রয়েছে সেটি হলো মঙ্গল এবং শনির মধ্যে আমরা একটা পরস্পর মিউচুয়াল অ্যাসপেক্ট দেখতে পারবো। সো এই সঞ্চারের ক্ষেত্রে সেই পরস্পর মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, মঙ্গল আপনার হরোস্কোপে দশম ভাবের অধিপতি গ্রহ। মঙ্গল আপনার তৃতীয় পতি। সো যোগাযোগ থেকে কর্ম, বিভিন্ন বিষয়ে মঙ্গলের ভূমিকা আপনার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখুন, অনেক সময় দেখা যায় না লাইফে চলতে চলতে দেখবেন নিজের উপর বিশ্বাসটা হারিয়ে যায়। সব হচ্ছে, সব চলছে, এতে একটা জায়গায় কি না নিজের প্রতি বিশ্বাস অনেকে হারিয়ে ফেলেন। না হবে না, অনেক হয়েছে, আর থাক, আর না। এই যে বিষয়বস্তুগুলো যে অনেক হয়েছে, আর না, অনেক করে ফেলেছি, এরকম বিভিন্ন সেগমেন্ট আমরা জীবনচক্রে কিন্তু বারবার দেখতে পাই। আপনাদের অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা এই জায়গাটার কারণেই জীবনচক্রে সব থেকে বেশি সমস্যায় রয়েছে। এই জায়গাটার কারণেই জীবনচক্রে সব থেকে বেশি জটিলতার মধ্যে আছে। হ্যাঁ, ভাবছেন যে যাতে এখান থেকে বেরিয়ে বেটার কিছু করা যায়, এখান থেকে বেরিয়ে নতুন কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যায়। কিছু প্রফেশনাল প্রবলেম অনেক ক্ষেত্রে আপনারা দেখছেন যে না সমাধান হচ্ছে না, প্রফেশনাল প্রবলেমটা কনস্ট্যান্টলি চলছে। প্রফেশনাল প্রবলেম থেকে আপনি বেরোতে চাইলেও আপনি প্রকৃত অর্থে বেরোতে পারছেন না। তো যারা প্রকৃত অর্থে প্রফেশনাল প্রবলেম থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার প্রফেশনাল প্রবলেম কিন্তু ধীরে 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 অনেক বেশি মিটে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস আসবে, যদিও এই ট্রানজিট অনেকের কর্ম পরিবর্তন করাতে পারে। এই সময় কনফ্লিক্ট আসবে, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে না আমাকে ওই ক্ষেত্রে এগোতে হবে। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার মতো একটা মেন্টালিটি আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি আপনাদের। সো যারা যারা নির্দিষ্ট লক্ষ্য এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারেননি, কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, এরকম নানা রকমের পরিকল্পনার জায়গা করেও আপনি সমাধানযোগ্য জায়গা করতে পারেননি, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায়। 100% শিওরিটি দিলাম, যারা এখনো পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেননি, নানা রকমের প্রবলেমের জায়গা, সমস্যার জায়গা, জটিলতার জায়গা এগুলো আপনার জীবনচক্রে আছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই পাওয়া যাবে। সো নিজেকে সেইভাবে অগ্রগতি করার শিখরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। সাকসেস, গ্রোথ এগুলো পাবেন। লক্ষ্য নির্ধারণ করা যাবে এবং লক্ষ্য নির্ধারণ করে ভালো কিছু আসার সম্ভাবনাটাও আমরা কিন্তু জীবনচক্রে এক্সপেক্ট করতে পারছি। আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, অনেকেই আছেন যারা ভাবছেন যে না কিভাবে কর্মজীবনটাকে স্ট্রাগল করব,
কিভাবে দূর থেকে কাছে আসবো। অনেকেই তো বর্তমানে দূরে আছেন, বিদেশে আছেন অনেকেই অন্য জায়গায় থাকেন। একটু চাইছেন দেশে আসতে বা একটু কাছাকাছি এসে অন্যরকম পরিকল্পনাগুলো করতে চাইছেন। তো দেখুন, আমি খুব সিম্পলভাবে আপনাকে বলতে চাই, যারা বর্তমানে দূরে আছেন, বিদেশ হোক, বিভুঁই হোক, অন্য রাজ্য হোক, অন্য জেলা হোক, এবং একটু মনের মধ্যে বাসনা না সবার থাকে যে বাড়ির কাছাকাছি থাক। অ্যাকচুয়ালি বাড়িতে না সকালবেলায় ঘি ভাত খেলেও না, বাঙালি তো আমরা, মনের মধ্যে খুব শান্তি আসে। যেন আলু সেদ্ধ ঘি ভাত খেয়েছি মায়ের হাতে, এটা একটা পরম প্রাপ্তি। সো যারা যারা ভাবছেন না কাছে আসবো, বাড়ির কাছাকাছি আসবো, সেরকম একটা পরিকল্পনা আপনি অলরেডি করে ফেলেছে, ইতিমধ্যে এই পরিকল্পনাটা আপনার দ্বারা নেওয়া হয়েছে, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রগতির জায়গাটা অনেক বেশি বাড়বে। মানে আপনার এই যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনা কিন্তু অনেকের ক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারবো, অনেকের ক্ষেত্রে বাস্তবায়িত হবে পরিকল্পনাটা। এবং কনফার্মলি আপনি মাথায় রাখবেন যে একটা পজিটিভ ভাইবস, একটা পজিটিভ বিষয় আপনাদের কিন্তু অগ্রগতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করতে পারছি। সো চিন্তা ভাবনা যদি ঠিকঠাক রাখা হয়, আপনার অগ্রগতি হবে। তবে এই সময় কনফ্লিক্ট আসতে পারে, নিজের মনের সাথে কনফ্লিক্ট আসতে পারে, নিজের সহোদর বা সিবলিংসদের সাথে কনফ্লিক্ট আসতে পারে, তাদের সাথে নানা রকম বাদানুবাদে জড়াতে পারে, তাদের সাথে নানা রকম বাক্য বিনিময়ে জড়াতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ করতে পারে। তবে চেষ্টা করতে হবে যাতে সম্পর্ক খারাপ না হয়। আপনার যারা কাছের আছেন, যাদের ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসেন, সেই সমস্ত কাছের মানুষগুলির সাথে যাতে আপনি সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারেন, তার একটা প্রচেষ্টা কিন্তু রাখতে হবে। এবং আমি মনে করি তাতে আপনার সাকসেস রেটটা আরও বাড়বে। অনেকে অকাল্ট রিলেটেড কিছু করতে চাইছেন, করতে পারেন। অনেকে আছেন যারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে এমন একটা বিষয়ের সাথে কানেক্টেড হতে, যে বিষয়টি আপনাকে প্রচুর 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 পরিমাণে সাপোর্ট করবে। সো অনেকেই দীর্ঘদিন ধরেই ভাবছেন যে নিজেকে একটু কানেক্ট করব, অন্য বিষয়গুলির সাথে নিজেকে একটু সংযুক্ত করব, কিন্তু সংযুক্ত করতে পারছেন না। সেপারেট একটা প্রফেশনের পরিকল্পনা করেও সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না। তো যারা সেপারেট প্রফেশনের পরিকল্পনা করছেন, করার পরও একটা বাস্তবায়নের জায়গা পাচ্ছেন না, দেখুন তো এই সময়ই আপনার একটা সেপারেট প্রফেশন তৈরি হয় কি না। কারণ একটা সম্ভাবনা কিন্তু দেখছি যে একটা সেপারেট প্রফেশন তৈরি হতে পারে, একটা সেপারেট প্রফেশন তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং আমি আপনাকে শিওরিটি দিচ্ছি, আমি আপনাকে অ্যাসিওরিটি দিচ্ছি যে আপনার এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরো 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 বেশি বাড়বে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, নিজের উপর বিশ্বাসটাকে পুনরুদ্ধার করুন। আপনি যে অনেক কিছু করতে পারেন, সেই ক্যাপাসিটি যে আপনার মধ্যে ঈশ্বরের কৃপায় আগে থেকেই আছে, এই পরিকল্পনাটা করুন। দেখবেন আপনি আলটিমেটলি সাকসেস হবেন, আপনার সফলতার মাত্রাটা আস্তে 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 তাতে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকে ভাবছেন না যে হচ্ছে না কেন, প্রবলেমটা সমাধান করতে পারছেন না কেন, কোনো না কোনোভাবে স্ট্রাগলটা কেন কমছে না। একটা স্ট্রাগল না কমলে তো জীবনচক্রে ভালো প্রভাব পাওয়া যায় না। এবং আপনারা অনেকেই দেখছেন স্ট্রাগল মিনিমাইজ হচ্ছে না, যতবার একটা কিছু করতে চান, ততবার যেন একটা সেই ছন্নছাড়া প্রকৃতির জায়গা চলে আসে। সো আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় একটা প্রগতির জায়গা আমরা কনফার্মলি পাবো, এবং নেগেটিভ ভাইবস থেকেও আমরা ধীরে 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 পেরোতে পারব। বন্ধু ভাগ্য কিন্তু কুম্ভের এই ট্রানজিটে বিশেষ প্রভাব দিতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জানেন তো যে আপনারা ভুল ফ্রেন্ডশিপের পাল্লায় পড়তে পারেন। রিলেশনশিপ ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, রিলেশনশিপ জীবনচক্রে দরকার, অনেক ক্ষেত্রে রিলেশনশিপ প্রয়োজন, কিন্তু সমস্যা হচ্ছে ভুল মানুষের সাথে রিলেশনশিপ করার থেকে একা থাকাটা কিন্তু অনেক বেশি ভালো। সো আপনারা যারা ভুল মানুষের সাথে রিলেশনশিপ করেছেন, ভুল মানুষের সাথে সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের একটু অন্যরকম পরিকল্পনাগুলো ধীরে 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 করা উচিত। আমার মনে হয় তাতে আপনার প্রগতি, আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে। ভুল মানুষের সাথে থেকেই জীবনটাকে নষ্ট করার কোনো অধিকার আপনার নেই, এবং কম্প্রোমাইজ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করুন, তারপরে অন্যরকম পরিকল্পনাগুলো করুন। আমার মনে হয় সেটা অনেক অনেক বেশি বেটার হতে পারে।
দূরযাত্রার কম্বিনেশন আছে। ইজিলি দেখা যায় যে এই সময় দূরযাত্রা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে এবং দূরযাত্রায় সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বা সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দূরযাত্রায় আপনারা অনেকেই এই সময় গ্রোথ বা অপরচুনিটিস বা সাকসেস যাই বলি না কেন সেগুলো কিন্তু লাভ করতে চলেছেন। এটা আপনার জন্য কিন্তু ওভারঅল অনেকটা বেটার বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি অন্তত পক্ষে মনে করি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থতা এবং স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।